অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, সাউথ আফ্রিকার ডেল স্টেইন, পাকিস্তানের আমিরদের মতো গতি আর সুইং করানো বোলার এখনও বাংলাদেশ পায়নি। বাংলাদেশের পেস বোলারদের আক্রমণ আর স্টার্ক, আমির এবং স্টেইনের আক্রমণের মধ্যে থাকে আকাশ পাতাল ফারাক। এইসব বোলারদের দেখে সেরা সেরা ব্যাটসম্যানদের যেভাবে হার্টবিট বেড়ে যায়, ভয়ে চোখ বড় বড় হয়ে যায়, সেরকমটা বাংলাদেশি পেসারদের বোলিংয়ের সময় দেখাই যায় না। ক্রিকেট পাড়ায় বাংলাদেশি পেসারদের গতি নিয়ে বহু আগ থেকে চলছে সমালোচনা। অনেকে আবার এক কথায় বলে বসেন, এই দেশি বোলারদের জোরে বল করার সামর্থ্য নেই। কিন্তু পণ্ডিতদের এই তত্ত্ব কতটা সঠিক? হিসেবের খাতায় দেশি বোলারদের এভারেজ গতি দেখলে ক্রীড়া পণ্ডিতদের এই কথাকে মিথ্যা বলার উপায় নেই। তবে এত কিছুর মাঝেও সময়ের সাথে পাল্লা দিয়ে দেশের ক্রিকেটে উঠে এসেছেন বেশ কয়েকজন স্পিড স্টার, যারা নিজেদের গতি দিয়ে প্রতিপক্ষকে কাবু করেছেন। সবাইকে অনেকটা অবাক করে দিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে এসেছে স্যালুট সেলিব্রেশনের জন্য বিখ্যাত তরুণ পেস বোলার ইবাদত হোসাইনের নাম। মূলত উইন্ডিজ কিংবদন্তি ওয়ালশের নেতৃত্বে 2016 সালে দেশব্যাপী পরিচালিত হয় এক পেসার হান্ট প্রোগ্রাম। সেখান থেকেই বিসিবি খুঁজে পায় এই পেসারকে। তার মতে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে জোরে বল করেছেন বিপিএলের একটি ম্যাচে। সেখানে তার গতি উঠেছিল ঘন্টা প্রতি প্রায় 147 কিলোমিটার। তবে তার বোলিংয়ের এভারেজ গতি 138 থেকে 140 কিলোমিটার। শুরুর দিকে এই বোলার শুধুমাত্র নিজের গতির উপরে ভরসা করে বল করাই সমালোচিত হয়েছিলেন, কিন্তু বর্তমানে তাকে গতির সাথে বুদ্ধি খাটিয়ে বল করতে দেখা যাচ্ছে। ইবাদতের পরেই এই তালিকায় উঠে এসেছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক খ্যাত মাশরাফির নাম। তিনি তার ক্যারিয়ারের শুরুর দিকে প্রচণ্ড জোরে বল করতেন, তাই ভক্তরা তার নাম দিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। তার সর্বোচ্চ গতির বল ছিল 2001 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে তার একটি ডেলিভারির স্পিড ছিল ঘন্টা প্রতি প্রায় 148.5 কিলোমিটার। সেই সময় তার বলের এভারেজ গতি ছিল প্রায় 145 কিলোমিটার পার আওয়ার। তবে পরবর্তীতে ইনজুরি সহ নানা কারণে বলের গতি কমেছে এই স্পিড স্টারের। বোদ্ধারা মনে করেন দেশের ইতিহাসে মাশরাফি সবচেয়ে কনসিস্টেন্ট কুইক ফাস্ট বোলার। বাংলাদেশের বহু স্মরণীয় জয়ের নায়ক রুবেল হোসেন আছেন এই গতি তারকাদের তালিকায় 2 নম্বরে। এভারেজ গতি কম হলেও এই বোলার বেশ জোরে বল করতে পারতেন। উইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে তিনি প্রায় 150 ছুঁই বল করেছিলেন। স্পিডোমিটারের হিসেবে সে বলের গতি ছিল ঘন্টা প্রতি 149.5 কিলো। 2011 সালে তার করা সেই ডেলিভারিতে আউট হয়েছিলেন ক্রিকেটের আরেক বড় নাম ক্রিস গেইল। এছাড়া রুবেল 148 গতিতে বেশ কয়েকবার বল করেছেন। সবাইকে ছাপিয়ে দেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির বলারদের এই তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছেন হালের সেন্সেশন তাসকিন আহমেদ। গেল বিশ্বকাপের গ্রুপ পর্বে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের 3য় ওভারের শেষ বলে তিনি দেশের ইতিহাসে প্রথম বলার হিসেবে 150 কিলোমিটার গতিতে বল করেন। তার সেই বল আইসিসি ফাস্টেস্ট বল অফ দ্য টুর্নামেন্টের তালিকায় 4 নম্বরে স্থান পেয়েছিল। তাসকিন দেশীয় অন্যান্য স্পিড স্টারদের মতো নন, তিনি বল করেন বুদ্ধি খাটিয়ে। তাই তার বলের গতি 125 থেকে 150 পর্যন্ত ওঠানামা করে। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে তাকে বলা হয় দেশের সেরা ফাস্ট বোলার। সদ্য সমাপ্ত বিপিএলে মাত্র অর্ধেক ম্যাচ খেলেই তিনি আছেন সেরা উইকেট শিকারীদের তালিকায়। ভক্তদের আশা তার এই পারফরম্যান্সের ধারা অব্যাহত থাকবে। এত কিছুর পরেও বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের একটাই আশা, বাংলাদেশ ক্রিকেটও কোনো একদিন একই সাথে গতি আর সুইং পারদর্শী পেস বোলার পাবে। সেদিন আমাদের বোলিং দেখেও ভয়ে চুপসে যাবে প্রতিপক্ষের ব্যাটসম্যান।